আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি প্রায় শিক্ষকতা জীবনের 5 বছর। এই 5 বছরে আমার কী কী অভিজ্ঞতা হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু অনেকেই শিক্ষক আমরা, আবার অনেকেই গার্ডিয়ান আছে, অনেকে ছাত্র আছে, তো অবশ্যই সবার একটু জানা দরকার আসলে মাদ্রাসায় কিভাবে পড়ানো হয়, কীরকম ছাত্র থাকে, কীভাবে পড়াইতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে টুকিটাকি আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি ততটুকু শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমত আমি ছাত্রদের 3টা ভাগে ভাগ করেছি। 1 নাম্বার হলো উত্তম ছাত্র, 2 নাম্বার মধ্যম, 3 নাম্বার নিম্ন পর্যায়ের। অর্থাৎ আমরা উত্তম ছাত্র কাকে বলি দেখেন, যখন একটা ছাত্রকে আমরা অর্থাৎ ক্লাসে পড়া দিব, যদি মনে করেন আমি ধরেছি এরকম একজন উত্তম ছাত্র, একজন মধ্যম ছাত্র, এরপরে আছে নিম্ন পর্যায়ের ছাত্র। প্রথমত আমি ধরেছি এটাকে উত্তম ছাত্র, এরপরে মধ্যম ছাত্র, এরপরে নিম্ন ছাত্র। অর্থাৎ আমি যখন ক্লাস করাবো, ক্লাসে পড়া দিব, তখন এই ছাত্রটাকে আমি কখনো বলবো না যে তুমি পড়ে এসো বা তুমি পড়া মুখস্থ করো। ও কিন্তু ওর ইচ্ছা মতো ও নিজের ইচ্ছায় পড়াটা পড়ে মুখস্থ করে আসবে, ওকে শাসনও করতে হবে না, কিছুই বলতে হবে না। 2 নাম্বার যে ছাত্রটা, মধ্যম ছাত্র, এটা তো ওর মেধা অনেক ভালো, কিন্তু ও পড়াশোনা করে না। ওরে কী করতে হবে, একটু শাসাইতে হবে যে তুমি পড়ে এসো, বাসা থেকে তোমার পড়তে হবে, না পড়লে মায়ের দেবো, এই ধরনের শাসানোর পরে ও পড়ে আসবে। ওকে যদি আমি একদিন শাসানো বন্ধ করি তাহলে কিন্তু ও পড়বে না, পরের দিন পড়বে না। অর্থাৎ ও হলো মধ্যম ছাত্র, ওকে শাসন করলেও পড়বে, তাছাড়াও পড়বে না। আর 3 নাম্বার যে ছাত্রটা আছে, এই যে নিম্ন পর্যায়ের ছাত্র যেটা আছে, ওরে যদি আমি একেবারে শাসন করি বা প্রত্যেক দিন যদি পিটানো হয়, তারপরেও ও পড়বে না, ও পড়বেও না, ও পড়া মুখস্থ করবে না, পড়া পারবে না। অর্থাৎ এই 3 ধরনের ছাত্রকে, প্রথম ছাত্র যেটা, এই ছাত্রকে ওরে শাসাইতে হবে না, কিচ্ছু করতে হবে, মারতে হবে না, কিচ্ছু করতে হবে না, ধমক দামকি দিতে হবে না, ও নিজের ইচ্ছা মতো পড়ে আসবে। আর 2 নাম্বার যে আছে, ওকে শাসাইতে হবে। আবার 3 নাম্বার যে আছে, ওকে যদি আপনি সারা জীবন শাসান, সারা জীবন মারেন ক্লাসের মধ্যে, তারপরে ও পড়ে আসবে না। সুতরাং আমরা বুঝলাম, আমার যে 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম যে এইরকম ছাত্রদের মারতে হবে না, শাসাইতে হবে না, ধমক দামকিও দিতে হবে না। আর 2 নাম্বার ছাত্রকে একটু শাসাইতে হবে, ধমক দামকি দিতে হবে। 3 নাম্বার ছাত্রকে কখনোই শাসানো যাবে না, মারাও যাবে না। যেহেতু আপনি তাকে মারধর করে বা শাসন করে ধমক দামকি দিয়ে আপনি ওকে পড়াইতে পারতেছেন না, তখন ওকে আর শাসানো যাবে না। ওর একটু সময় লাগবে, একটু বোঝানোর মধ্যে একটু কৌশলগত অবলম্বন করতে হবে, একটু ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। তাহলে ও এক সময় কী হবে, ভালো হবে। ও পড়া পারবে, কিন্তু ওর বুঝতে একটু সময় লাগবে। তো ওই সময়টা গার্ডিয়ান বা শিক্ষক বা প্রতিষ্ঠানের যে পরিচালক, তাদেরকে ওই সময়টা ওকে দিতে হবে। অর্থাৎ ও 1 বছরে পারতেছে না, 2য় বছরে পারবে, 2য় বছরে না পড়লে 3য় বছরে পারবে। অর্থাৎ ওরে নিয়ে কোনো সময় দুশ্চিন্তা করা যাবে না। আর যে এই 2 মধ্যম যে ছাত্রটা আছে, এই ছাত্রকে অবশ্যই একটু শাসন করে ধমক দামকি দিয়ে, উৎসাহ উদ্দীপনা দিয়ে ওকে পড়াইতে হবে। তা না হলে কিন্তু এরকম মধ্যম ছাত্র যদি আপনি ধমক দামকি না শাসান, তাহলে কিন্তু ছাত্রটা নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় খেয়াল করবেন যে এইরকম যে ছাত্র আছে, অর্থাৎ মধ্যম ছাত্র, পড়াশোনা পারে, শাসন করলে পড়া পারে, শাসন না করলে পড়া পারে না। তো এই ধরনের ছাত্রকে অবশ্যই একটু শাসন করতে হবে। একটু বলতে মানে সবসময় যে ব্যাট দিয়ে পিটাতে হবে এরকম না, উৎসাহ উদ্দীপনা কৌশল অবলম্বন করে, অপমান না করে, ভালোবাসা দিয়ে পড়াতে হবে। আর 2 নাম্বার যে কথাটা, সে কথাটা হলো এরকম যে মধ্যম ছাত্র আছে, এদেরকে শাসাইতে হলে, একটু শাসন করতে গেলে বা ধমক দামকি দিলে কখনো কি হয়, দেখা যায় যে কোনো ছাত্রের গার্ডিয়ান বেয়াদব হয়, আবার কোনো ছাত্রের গার্ডিয়ান খুব ভালো হয়। যাদের যে সব ছাত্রের গার্ডিয়ান বেয়াদব, ওই ধরনের ছাত্রকে কিন্তু আপনি মানুষ করতে পারবেন না। আর যদি গার্ডিয়ান ভালো হয়, ওইরকম যদি ছাত্রটা যদি বেয়াদব হয়, তারপরেও কিন্তু ওই গার্ডিয়ানের যে ভালো ব্যবহার, তার জন্য কিন্তু আপনি ছাত্রকে মানুষ করতে পারবেন। অর্থাৎ আমি যা বোঝাতে চাইলাম যে গার্ডিয়ান যদি ভালো হয়,
ছাত্র খারাপ থাকলেও ওই ছাত্রকে মানুষ করা যায়। যদি গার্ডিয়ান খারাপ হয়, ছাত্র যদি ভালোও হয়, তারপরে কিন্তু ওই ছাত্রকে মানুষ করা অসম্ভব। অর্থাৎ আপনি ওকে একটু শাসন করলেন, ও বাড়িতে যায় বললো বাবা আমাকে এইটা করছে, হুজুরে এইটা করছে, হ্যান করছে, ত্যান করছে, একটু বানায় বানায় বললো। তখন কি করবে গার্ডিয়ান? সরাসরি মাদ্রাসায় এসে কোনো কিছু কারো কাছে শুনবে না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবে, শিক্ষকদের সাথে হামতাম করবে। এই ধরনের গার্ডিয়ান কখনো তার সন্তানকে কিন্তু মাদ্রাসায় পড়িয়ে মানুষ করতে পারে না। সুতরাং আমার এই যে অল্প কিছুদিনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে বুঝলাম যে এই ধরনের ছাত্র কিংবা এই ধরনের গার্ডিয়ান তারা কিন্তু চাইলে শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করে নিজের সন্তানকে ভালো মানুষ বানাতে পারে। অর্থাৎ আমি আশা রাখবো আপনারা যারা গার্ডিয়ান আছেন, শিক্ষক আছেন, দুইটা বিষয়। এক নম্বর হলো ছাত্র কীরকম ছাত্র, কাকে মারা যাবে, কাকে মারা যাবে না, বা কোন গার্ডিয়ান কীরকম, কোন ছাত্র কীরকম, এগুলো একটু বিষয়, এই সমস্ত বিষয়গুলো যদি খেয়াল রেখে আপনি যদি পড়ান, তাহলে কিন্তু পড়াশোনাও ভালো হবে এবং গার্ডিয়ানদের সাথে একটা সম্পর্ক ভালো তৈরি হবে। সুতরাং আমরা চেষ্টা করব সবসময় যে কোন ছাত্র ভালো, আগে আমরা ছাত্রকে 3 ভাগে ভাগ করব, কোনটা ভালো, কোনটা মধ্যম, কোনটা একেবারে নিম্ন। অর্থাৎ এই 3 শ্রেণীর ছাত্রদের নিয়ে আমরা যখন ক্লাস করাবো, তখন আমরা বিভিন্ন এক এক ছাত্রের প্রতি এক এক রকম কৌশল অবলম্বন করব। তাহলেই কিন্তু আমাদের পড়াশোনার মান উন্নয়ন খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।